হ্যালো, আমি সুব্রত। একজন আমাকে বলছে যে স্যার বলটাকে লাস্ট পর্যন্ত ওয়াচ আমি কীভাবে রাখবো। খুবই ভালো কোশ্চেন। বলটাকে লাস্ট পর্যন্ত ওয়াচ যে তুমি কীভাবে রাখবে এইটা তোমার মাথায় এসছে, এটা খুব ভালো কোশ্চেন। তো আজ আমি তোমাকে বলবো যে এবং সঙ্গে দেখাবো করে যে বলটাকে লাস্ট পর্যন্ত ওয়াচ রাখার একটা সঠিক টেকনিক কী। এটা সবার জেনে রাখা দরকার যে ক্রিকেট খেলতে গেলে বলকে কিন্তু লাস্ট পর্যন্ত ভালো ব্যাট করতে গেলে ওয়াচ রাখা দরকার। আসুন দেখি কি বলছে এই টেকনিকটা। চলুন। লাস্ট পর্যন্ত বল চোখে রাখা যে সিস্টেম, যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা কিন্তু খুব ভাইটাল। লাস্ট মুমেন্ট পর্যন্ত বল না দেখলে মাথায় রাখবে যে তুমি কিন্তু কখনোই বল অবজার্ভ সঠিকভাবে না করলে কিন্তু শটটা খেলতে পারবে না। বল লাস্ট মোমেন্টে সুইং করবে, ব্যাট ভুলভাল জায়গায় যাবে এবং হতে পারো তুমি কট বিহাইন্ড, হতে পারো তুমি বোল্ড আউট। কারণ অবজারভেশনটা খুব ভাইটাল, খুবই ভাইটাল অবজারভেশন লাস্ট মোমেন্ট পর্যন্ত না করলে কিন্তু খুবই সমস্যা হবে তোমার ক্রিকেট কেরিয়ার। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ড্রিলিং। আমি অনেক ড্রিলিং দেখিয়েছি, একটা ছোট্ট ড্রিলিং উইদাউট ব্যাট আমি দেখাচ্ছি। উইদাউট ব্যাট ভালোভাবে দেখো আর বাড়িতে ট্রাই করতে পারো। জাস্ট এটা এবার ধরে এই নামানো, এই নামানো, শোল্ডার নামানো। মাথা রাখবে, আমি অনেক ক্রিকেট ক্যাম্প দেখেছি যেখানে কোচেরা, আমি সব কোচের কথা বলছি না, যেখানে ম্যাক্সিমাম অনেক মানে আনপ্রফেশনাল ঠিক বলবো না, না জানে একটা মন্তব্য করে দেয় যে পা বাড়িয়ে খেলে। ফুটওয়ার্ক ভেরি ভাইটাল, আর তার থেকেও ভাইটাল কিন্তু শোল্ডার মুভমেন্ট। পুরো খেলাই কিন্তু শোল্ডারের খেলা, ফুটওয়ার্কের খেলা না। অন ক্যামেরা বলছি, ফুটওয়ার্কের খেলা নয় এটা, এটা শোল্ডারের খেলা। ফুটওয়ার্ক অনেক পরে। আপনি ইমাজিন করুন, আপনি হাঁটছেন, যদি আপনার চোখ এদিকে থাকে আপনি এভাবে হাঁটতে পারবেন? সম্ভব না। শোল্ডার হচ্ছে ক্যামেরা, যারা ক্রিকেট খেলো কথাটা খুব মন দিয়ে শুনে নাও। শোল্ডার কিন্তু ক্যামেরা, তোমার ক্যামেরা হচ্ছে শোল্ডার, ফুট ওয়ার্ক নয়। আজ থেকে যদি কোনোদিন মানে এই সমস্ত বিষয়গুলো কেউ না বলে থাকে তাহলে বুঝে নেবে তারা তোমাকে সঠিক ওয়ে দেখাচ্ছে না, সঠিক রাস্তা দেখাচ্ছে না ক্রিকেট খেলা। তারা ভুলভাল, হ্যাঁ একদম তারা ভুলভালই কথা বলে যাচ্ছে। হ্যাঁ আমি ঠিক বলছি, এটা দেখতে পাবে যখন তুমি আমার ভিডিও দেখে নেটে ট্রাই করবে, তুমি নিজেই বুঝতে পারবে। যারা এই মুহূর্তে অনেক উপরের লেভেলে ক্রিকেট খেলেন, আমার কথার মধ্যে যদি ভুল থাকে তাহলে আমার কমেন্টে এসে লিখবেন যে ভাই তুমি একদম ভুলভাল তথ্য দিচ্ছ সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, আমি আমার টপিক্সে ফিরি। শোল্ডার হচ্ছে পাঁচিল, এরকম থাকে, বল দেখতে পাবে না। একটা কথা মাথায় আমি ঢুকিয়ে দিচ্ছি, রিলিজ পয়েন্ট, বোলারের রিলিজ পয়েন্ট দেখ। বোলারের যদি রিলিজ পয়েন্ট না দেখো, মানে লাস্ট মুমেন্ট পর্যন্ত বলটা ছাড়ছে যখন, সেই লাস্ট মুমেন্ট পর্যন্ত যদি তুমি না ওয়াচ করো বলকে, তার হাতটা ওয়াচ না করো, ওখান থেকে কিন্তু চোখে, ডান চোখে, যদি তুমি রাইট হ্যান্ডার হও, ডান চোখে বল দেখো, খুব ভাইটাল। ওয়ান, দেখো স্ট্রেট, এটা এই পার্টটা পুরো স্ট্রেট থাকবে, না এরকম হবে না এরকম হবে। এই সমস্ত কিছু কানেকশন আছে ওই
লাস্ট মোমেন্ট পর্যন্ত বল দেখার সাথে, তাই এই সমস্ত কিছু আমি জুড়িয়ে বলছি। এই সব কিছু একই সুতোর সাথে বেঁধে একটা গিট হয়, যার নাম ব্যাটিং। এই সমস্ত কিছু যখন তোমার ঠিক হবে, তখন তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত বল ওয়াচ করতে পারবে, আদারওয়াইজ সম্ভব নয়। কখনোই লাস্ট মোমেন্ট পর্যন্ত বল ওয়াচ করা। নেটে এই সমস্ত ড্রিলিংগুলো করবে বেশি করে, তাহলে বুঝতে পারবে আমি কি বলছি। ওয়ান যদি সাইড ওয়াইজ দেখাই তাহলে ঠিক এরকম হবে, জাস্ট ওয়ান। এবার টু, এইখান থেকে যে উঠছে আমি ওয়াচ করছি সেকেন্ড লাইন, খুব ভাইটাল লাইন। সেকেন্ড লাইনে যখনই বলটা পড়লো সঙ্গে সঙ্গে আমি শোল্ডার দিলাম লাইনে। শোল্ডার দেখো, শোল্ডার মুভ করাচ্ছি, শোল্ডার যখনই মুভ করাচ্ছি এই চিনটাও সঙ্গে সঙ্গে কিন্তু মুভ হচ্ছে। এইবার যাবো, এই যাবো। খুবই ভাইটাল পয়েন্ট। বিরক্ত লাগলে ভিডিও ছেড়ে চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কথাগুলো মন দিয়ে শোনো, খুবই ভাইটাল পয়েন্ট। শোল্ডার মুভমেন্ট বলের সাথে সাথে হবে। আর যারা রাইট হ্যান্ডার আছো তারা ডান চোখ দিয়ে বলটা দেখো। আউট সবাই হয়, অনেক বড় বড় জন ব্র্যাডম্যানের মতন স্যারও আউট হয়ে যান, ডাজন্ট ম্যাটার। কিন্তু আউট হওয়াটা একটা ক্রিকেটের পার্ট। বলার যেরকম বড় বড় ছক্কা খায়, ব্যাটসম্যানরাও কিন্তু আউট হয়, বাট টেকনিক্যালি কিন্তু তোমাকে স্ট্রং হতে হবে চান্স কম দেওয়ার জন্য। চান্স দেবো না। ওয়ান, এইবার এখান থেকে শোল্ডার করছে, এই টু, হেড স্টিল। সেকেন্ড লাইনে বল পড়বে, যখন সেকেন্ড লাইনে বলটা পড়লো তখন আমি এই যাচ্ছি, যখন যাব এই হাতটা উঠবে, এই ডান হাত দিয়ে ব্যাটটা তুলবো। দেখো অটোমেটিক যখনই তুমি এটা তুলবে শোল্ডার পড়বে নিচে, পড়তে বাধ্য। তাই তো বললাম যে এগুলো নেটে ট্রাই করে দেখো যে তোমরা কিছু মানে আলাদা পাচ্ছ কিনা। পড়ছে, ওয়াচ করছি আমি, লাস্ট তখনও ওয়াচ করছি বল, তখনও আমার বল ওয়াচ করছি। এইবারে এইখান থেকে এই যে বলের সাথে নামছে চোখ, এই যে আসছে বল, এই এসে গেছে, ওয়েট ট্রান্সফার, এই খেলা একদম হ্যান্ড আই কোঅর্ডিনেশন। এই হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা এইভাবেই হয়। যখন তোমার মাথা থাকবে একদম বলের উপরে, চোখও থাকবে গ্লাভসের উপরে, একদম বলের উপরে থাকবে সব কিছু, দ্যাটস মিনস হ্যান্ড আই কোঅর্ডিনেশন। হ্যান্ড আই কোঅর্ডিনেশন বলে বলে হবে না, হ্যান্ড আই কোঅর্ডিনেশন কীভাবে করতে হবে ছেলেরা সেটা জানতে হবে। ওয়ান, টু, এখনো ওয়াচ করছি, স্টিল ওয়াচ, ডান চোখ দিয়ে বল দেখা, এই হাঁটু ভাঁজ, ওয়েট ট্রান্সফার, শট, পারফেক্ট ওয়ে। যত লেভেল পর্যন্ত ক্রিকেট খেলবে এটাই ডিফেন্সের পারফেক্ট ওয়ে, ড্রাইভেরও পারফেক্ট ওয়ে। আগে বল পড়লে পিচ আপ পড়লে কিছুই না, একই যাওয়া, বলকে আসতে দেওয়া বডির কাছে, এইখানে আমার জোনে, এইবার হাঁটু বাজ, এখান থেকে ছেড়ে দেওয়া, ড্রাইভ। ডিফেন্স এবং ড্রাইভ দেখিয়ে দিলাম এই ভিডিও টপিকসে, যে কীভাবে আমি লাস্ট পর্যন্ত বল ওয়াচ করব। লাস্ট পর্যন্ত বল ওয়াচ করলে দেখবে সব ফটাফট হয়ে যাচ্ছে। ব্যাটিং খুব ইজি, না বুঝতে পারলে অনেক সারা জীবনও বুঝতে পারবে না।
আমি আশা রাখবো এই ভিডিওর পরে অনেকে উপকৃত হবেন। উপকৃত হয়ে আমাকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, সাবস্ক্রাইবের জন্য আমি ভিডিও বানাই না এখানে। উপকৃত হয়ে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন, ফোন নাম্বারটা দেওয়া আছে, উপরে দেওয়া থাকবে, স্ক্রিনের উপরে ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। অসুবিধা হলে ফোন করবেন। থ্যাংক ইউ সো মাচ।